নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও অটো চুরির প্রতিবাদ করায় যুবদল নেতাকে নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চনপাড়া বটতলা এলাকায় ভুক্তভোগী শফিকুল ইসলাম দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কায়েতপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সভাপতি বাহার উদ্দিন, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক শাহ আলী, সহসভাপতি রেজাউল সহ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, পতিত সরকারের দূষর ৯ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল খায়ের দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও চোরাই গাড়ি বিক্রয়ের সাথে জড়িত। বিভিন্ন সময়ে এসব অপরাধের প্রতিবাদ করায় এবং চোরাই গাড়ির ভিডিও ধারণ করায় পরিকল্পিতভাবে যুবদল নেতার ঘরে আটকিয়ে মারধর, উল্টো তার ভিডিও ধারণ করে চাঁদাবাজ আখ্যায়িত করে ফেসবুকে ছড়িয়ে দেয় আওয়ামী লীগ নেতা আবুল খায়ের। এ ঘটনার প্রতিবাদ তারা জানিয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। গত 12 তারিখে আমাদের চনপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি বাহারুদ্দিন ভাই উনি আমাকে সকালে বাসা থেকে ডেকে নিয়ে আবুল খায়ের আর জসিমউদ্দিন দীর্ঘদিন এলাকায় চোরাই গাড়ি আইনা বেচা কেনা করতেছে, রং চং করে রং দিয়া এগুলো ঠিকঠাক করে আবার অন্য জায়গায় নিয়ে বিক্রি করে। এই সংবাদ পাইয়া উনি আমাকে এর আগেও অনেকদিন বলছে। তারপরে গত 12 তারিখে উনি আমাকে বললো যে এখানে গ্যারেজে আবু খায়ের বাসায় একটা ছোট্ট গ্যারেজ করছে, ওই গ্যারেজের মধ্যে চোরাই গাড়ি আছে, তুই একটু যে খোঁজ খবর নিয়া। তা আমি খোঁজ খবর নিতে যেয়ে দেখলাম যে গাড়ির নাম, ফোন নাম্বার এগুলো রং দিয়ে মুছতেছে। তা আমার সন্দেহ হওয়াতে আমি ওই ঘটনাটা গাড়ি সহ ভিডিও করি। ভিডিও করার পরে ওদেরকে বলি যে এই গাড়ির মালিককে নিয়ে আমাদের মুরব্বী সভাপতির সাথে দেখা করার জন্য একথা বলে আমি চলে আসি। তারপর বাহারুদ্দিন ভাই সভাপতির কাছ থেকে ও আমার ফোন নাম্বার নিয়ে বিভিন্ন সময় আমাকে ফোন করে কথা বলার জন্য ডাকতেছিল। এক পর্যায়ে আমি শুক্রবারে রাত 9টার দিকে, আনুমানিক 9টার দিকে আমি অনুষ্ঠান থেকে, একটা দলীয় অনুষ্ঠান থেকে বিকেল থেকে আমাকে ফোনে ডাকতেছিল। তাই আমি ওকে ফোন ব্যাক করি যে রাস্তায় আসার জন্য। ও আমাকে শারীরিক অসুস্থতা এবং বাসা খালি বলে ওর বাসায় ডাকে। তা আমি বাসায় প্রথমে চাইতে অস্বীকার করি। ও বলতে যে সমস্যা নেই ভাই, আমার শরীরটা ভালো না, আমি স্যালাইন দিচ্ছি, আমার বাসায় একটু আসেন। এগুলো আমার কাছে কল রেকর্ড আছে। তো আমাকে নিয়ে ওই যে গ্যারেজের মধ্যে গাড়ি রং করে কাইটা পিঠটা বিক্রি করে ওই গ্যারেজের ভিতরে বসানোর 1-2 মিনিট পরে 3 জন মহিলা ও 4 জন পুরুষ হাতে রড ও লোহার কাঠপট নিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করে। বাহির থেকে একজন গ্যারেজের গেট তালা মেরে দেয়, বাহির থেকে লাগাই লক করে দেয়। ওরা যে ভিতরে ঢুকে আমার অকথ্য প্রথমে জানোয়ারের মতন পুরো সমস্ত শরীরে বাইরেছে। আমার মাথার মধ্যে অনেক বাড়ি দেওয়ার চেষ্টা করতো। আমি মাথার বাড়ি হাত দিয়ে ফিরাইছি, নাহলে আমি হয়তো বা সাংবাদিক ভাইদের সামনে আজকে কথা বলতে পারতাম না। মার্চে বাইরে আমার পকেট থেকে মোবাইল নিয়েছে। মোবাইল নিয়ে বলতেছে যে আমি যে ভিডিও করছি সেই ভিডিও যাতে ডিলিট করি। তা আমি বলতেছি আমার মোবাইলে কোনো ভিডিও নাই, ভিডিও ওদিনকে ডিলিট করে দিয়েছি। আর আমার কথা বিশ্বাস করে না করে মোবাইল চেক করছে, চেক করে নিজের হাতে মোবাইলের ভিডিও ডিলিট করছে। ডিলিট করে তারপরে আরো বেশি করে মারছে। মারার পরে এই আমার নামে ভিডিও করছে, আমার ভিডিও ধারণ করছে আমার গলার মধ্যে, আমার পরনের গেঞ্জি দিয়ে গলার মধ্যে চাইপা ধরা শ্বাসরুদ্ধ করে আমি যাতে কথা না বলতে পারি সেভাবে চাইপা ধরে আমার ভিডিও করছে। তারপরে আমি ডাক চিৎকার পাচ্ছি, জানালা অনেকে বলছি যে রাস্তায় পুলিশ আছে, পুলিশকে খবর দেন, মানুষ আছে মানুষকে খবর দেন। আমার ধরাই না, দেখাই না, মাইধর করতেছে। পরবর্তীতে প্রায় 1 ঘন্টা মারধর করার পরে এলাকার লোকজন চিল্লাচিল্লি শুই না, কেউ কেউ আগে গেছে যে দরজা খুলে দেখছে আমার মারতেছে। এই অবস্থা দেখে বাইরে এসে লোকজনটা খবর দেয়। তারপর আমাদের স্থানীয় পুলিশের প্রশাসন গেছে ওইখানে। পুলিশ প্রশাসনের সামনেও আমার কয়েকবার মারছে, কিন্তু সেখানে পুলিশ প্রশাসনের কোনো আমি সক্রিয় কোনো ভূমিকা পাইনি। কল্যাণ পাঠাইলাম, সবগুলিকে দেখলো ওই এই কাজ করতেছে, রং করতেছে। পরে জসিমুদ্দিন জিগাইলো যে এই গাড়ি কার, কোনাপাড়ার কার, তো কোনাপাড়া দিয়ে গেছে। অথচ গাড়ি 5:45, 4:30 বাজে সকালবেলা নিয়ে গাড়ি ঢুকছে, এটাও প্রমাণ আছে। তারপরে ও কইলো ঠিক আছে গাড়ি যারই হোক এমনি কাজ করিয়া যার গাড়ি আর কইবেন এনকার যারা দোকানদার আছে আগর সামনে আর গাড়ি হারে বুঝাই দিবেন। কিন্তু জসিমুদ্দিন কি করলো, ওই 20-25 মিনিটের ভিতরে গাড়ি দুইটা এতে বার করে লয়ে গেল পরে জসিমুদ্দিন পরে আমার গাড়ি গেলি লয়ে লিখে সবাই আমার এটা ভুলে গেছে।
তোর গাড়ি যদি তোর কি কাম করতে দিয়া থাকে তো কাম করে শেষ যার গাড়ি হাই লয়ে যাবো। এবার সবগুলো কই হয়েছে এখন একটা জিনিসের সব আলোচনা হইতেছে, তোরা গাড়ি তুই ঢুকাইছ, তো এই গাড়িটা মালিক আইবো, গাড়িটা এর সামনে সবার সামনে বুঝাই দিবি, এলাকার কোনো ইস থাকতো না। মূল দলের সভাপতি উনি দেখছে, দেখার পরে শফিকুল ভাইরে বলছে তো যা এই গাড়িটা যে নিয়ে এসছে এটা কোথা থেকে নিয়ে আসছে, তখন উনি জিজ্ঞাসা করছে তখন এই জসিমউদ্দিন আর আবু খায়ের জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করার পরে বলছে কোনাপাড়া থেকে নিয়ে আসছে এই গাড়িটা। পরে যে এই গাড়ির মালিক কোথায়, পরে এখন ই করছে ভিডিও ধারণ করছে, শফিকুল ভাই ভিডিও করছে, এই মালিকটা নিয়ে আসো, এটা এখন দেখি এটা কোথা থেকে নিয়ে আসছে। এরপরে এই 5 মিনিট পর এখন যাওয়ার পরে ভিডিও ধারণ করার পরে 5 মিনিট পরে উনি যা দেখে এই গাড়ি নাই, পরে জিজ্ঞাসা করছে এই গাড়ি নাই কেন, যার গাড়ি হ্যাঁ নিয়ে গেছে। পরে ঠিক আছে, এরপরে আবু খায়ের ঘুম দিয়া এই শফিকুল ভাইরে নিয়ে কইছে তোমার সাথে কথা আছে, তুমি আমার বাসায় আসো। তখন শফিকুল ভাই বলছে না আমি বাসায় যাবো কেন, না বাসায় কেউ নাই, তুমি আসো, কোনো সমস্যা হইতো না। পরে ওইখানে নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ওইখানে লোকজন আগে থেকে ফিটিং করে ইচ্ছাশীল প্রথম মহিলা দিয়া হেনস্থ করে মারছে। মারার পরে ই করছে কইছে তোর ভিডিওটা কাট, নাহলে তোর জানা মেরালাম, তোর যে জানা মেরালাম, আর না এলে তুই ভিডিওটা কাট। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।